চলো এই পুরনো জিন্সটা আমি না পরতে একদমই পছন্দ করি না, কিন্তু আর ফেলে দিতেও ইচ্ছে করে না এই জিন্সটা। তাই ভাবলাম একটু ইউনিক টাইপের কিছু করা যাক, তাই আমি এই স্টিকার গুলো অর্ডার দিয়ে দিয়েছি। আর এই স্টিকার গুলো কিন্তু যেমন তেমন স্টিকার না, এগুলো হলো জামাতে লাগানো স্টিকার। এটা কিন্তু পার্মানেন্ট স্টিকার। যখন জামা কেনা হয়, টি শার্ট কেনা হয় না, এরকম জামায় যেমন স্টিকার টাইপের লাগানো থাকে না, ঠিক তেমনই কেমন ভাবে লাগাতে হবে সবকিছু লেখা ছিল। তবুও আমি একটা ভিডিও দেখে নিলাম, এইটা লাগিয়ে নিলে মানে সেম ভাবে করলে এটা পুরো পার্মানেন্ট হয়ে যাবে। তো আমি কি কি লাগাবো, মানে একটা জিন্সে পুরোটাই আমি এরকম স্টিকার লাগাবো ভেবেছি। তাই যেটা যেটা পছন্দ হয়েছিল সবকটা আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। তারপরে যেই আয়রন দিয়েছি স্টিকারটা বসানোর জন্য, আর ওপর থেকে স্টিকারটা পুরোটাই পুড়ে গেছে। আমার তো প্রথমে ভয় লেগে গেছিল যে প্যান্টটাই না খারাপ হয়ে যায়। তারপরে বুঝলাম না না, ওপর থেকে স্টিকারটা মানে পেপারটা পুড়েছে, কিন্তু স্টিকারটা পুরো প্যান্টে বসে গেছে। আর ঠিক তেমন ভাবে একে একে করা স্টার্ট করে দিয়েছি, কিন্তু এই লেখাটা না ভালোভাবে ওঠেনি, কিন্তু অন্যগুলো খুবই সুন্দরভাবে বসে গিয়েছিল। আর আগেই বললাম এই স্টিকার গুলো পার্মানেন্ট স্টিকার। এই প্যান্টে লাগানোর পর না তোমরা যেমন ভাবে কাচাকুচি করো না কেন, প্যান্টটা ধুলেও কোনো রকম স্টিকার উঠে যাবে না। যতদিন এই প্যান্টটা আছে ততদিন স্টিকারটা তোমাদের প্যান্টে লেগে থাকবে, পুরো একদম পার্মানেন্ট হয়ে গেছে। আর এই দেখো একে একে সব লাগিয়ে নিয়েছি, পেছনেও আমি একটা এরকম স্টিকার লাগিয়েছি। তারপরে দেখো পুরো প্যান্টটার লুকই চেঞ্জ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আর ওই স্টিকার মারবো, কিন্তু আমার এরকম সিম্পলি ভালো লাগছিল, তাই দেখে দেখে আমি ভালো ভালো স্টিকার গুলো মেরেছি। এখনো অনেক আছে আর দেখতেও ইউনিক লাগছে, তাই না? তো তোমাদের কেমন লাগলো এই স্টিকার গুলো লাগানো, আমার নতুন প্যান্টের লুকটা কমেন্ট করে বলো। আমি এবার ঘুরতে গেলে কিন্তু এই প্যান্টটা পরে যাবো, আর তোমরাও কিন্তু এরকম লুক একটা বানাতে পারো। কোথা থেকে স্টিকার গুলো নিয়েছি জানতে চাইলে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক সেন্ড করে দেবো।